আশা করি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাকি? ক্লাস করে মজা পাচ্ছেন? জি সবাই কি মজা পাচ্ছেন তো? স্যার। আর জি মোবাইল স্যার দিয়ে মজা শিখা যায় এখন বুঝতে পেরেছেন? জি স্যার জি জি স্যার মোবাইল দিয়ে যে শিখা যায় এটা নিয়ে কোনো আর কনফিউশন আছে আপনাদের? না 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 স্যার মোবাইল দিয়ে শিখছেন? আপনারা আপনারা তো ভর্তি হওয়ার আগে অনেকের কাছ থেকে শুনেছেন তাই না, যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, তুমি ভর্তি হইও না, টাকা তোমার মাইক যাবে। আপনাদের বন্ধু এবং আপনাদের ফ্যামিলি মেম্বার অনেকেই বলেছে না অনেকে বলেন? জি স্যার জি কিন্তু এখন ভর্তি হওয়ার পর কি মনে হচ্ছে বলেন তো দেখি? আমাদের কোর্স অনেক শুরু ভালো করার মনে পর কি মনে হচ্ছে যে আসলে মোবাইল দিয়ে সম্ভব কিনা, বা আমাদের যারা স্টুডেন্ট আছে, আপনারা তো আমাদের এখন ফ্যামিলির সাথে ঢুকে গেছেন, আমাদের গ্রুপে আছেন, আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো দেখছেন, গ্রুপে দেখছেন না ফেসবুক গ্রুপে? জি জি এই যে মোবাইল দিয়ে দেখেন গ্রাফিক ডিজাইন, কত সুন্দর সুন্দর গ্রাফিক সম্ভব ডিজাইন করতেছে, ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছে না? আপনারা আছেন সবাই গ্রুপে অ্যাক্টিভ আছেন, বা গ্রুপে আপনারা মেম্বার আছেন আমাদের? জি 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 স্যার আমরা গ্রুপে তাহলে অ্যাড আপনারা আছি। খেয়াল করে দেখেন আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা গ্রাফিক ডিজাইন যেটা শিখাচ্ছি, গ্রাফিক ডিজাইনের ক্লাস, সেখানে আমাদের প্রিমিয়াম কোর্সের অনেকেই পোস্ট দিচ্ছে গ্রাফিক ডিজাইনের, দেখেন অনেক সুন্দর, যেটা হলো প্রফেশনাল, মানে ডিজাইনারদের মতোই ডিজাইন করে পোস্ট দিচ্ছে। এমনকি আপনার কম্পিউটার বা ল্যাপটপে এরকম ডিজাইন করতে পারবেন না, এত সুন্দর পোস্ট। ঠিক আছে, এখন হলো আমরা যে আপনাদেরকে শিখাচ্ছি ডিজিটাল মার্কেটিং, সেটাও আপনারা দেখতেছেন যে আসলে অনেক সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিং করা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কি আমরা এখন একটা স্লোগান দিচ্ছি যে এখন আর অ্যাড রান করতে কার্ড লাগবে না। কি লাগবে না বলেন? কার্ড লাগবে কার্ড লাগবে না ফেসবুকে কার্ড অ্যাড রান লাগবে করতে না। আর কার্ড লাগবে না, ব্যাংকে যাওয়া লাগবে না, পাসপোর্ট লাগবে না, কিছুই লাগবে না। আমরা আপনাদেরকে শুধুমাত্র সাপোর্ট দিব অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, যেখানে আপনারা খুব সহজে কার্ড ছাড়াই কি অ্যাড রান করতে পারবেন আমাদের কাছ থেকে ডলার কিনে, কেমন, এবং সাপোর্ট পাবেন। তো এটা আমরা যখন ক্লাস করাবো তখন আপনাদেরকে এগুলো শিখাবো। আজকে যে ইম্পর্টেন্ট ক্লাস সেটা হলো, আসলে আপনারা তো ডাটা এন্ট্রি ক্লাস আপনাদেরকে করানো হয় না, তারপর আমরা আপনাদেরকে ডাটা এন্ট্রির কিছু বিষয় আপনাদেরকে শিখিয়ে দিতে হবে ডিজিটাল, যেহেতু আপনারা ফাইল জমা দিবেন বায়ারের, এই যে ফাইল করা নিয়ে অনেক রকম সমস্যা হয়, তো এগুলো হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। এখন আমরা তারপর আপনাদেরকে একটা আজকের ক্লাসে দেখাবো গুগল ডক, গুগল শিট ফাইল কিভাবে রেডি করবেন, এবং সেখানে কিভাবে আপনার বিভিন্ন ইমেজ ভিডিও আপলোড করবেন, ফাইলটা কিভাবে তৈরি করবেন, টোটাল খুঁটিনাটি। এবং আমাদের সাইডে ওয়েবসাইটের মধ্যে যে ফর্মটা ফিল আপ করবেন, করে যে লিঙ্ক সাবমিট করবেন, সাবমিট করার সময় যদি কোনো সমস্যা হয় কিভাবে এটা, অনেক সময় লিঙ্ক আপনার কপি করলে সেটা পেস্ট হয় না, তাহলে সেটার জন্য কি বিকল্প ব্যবস্থা আছে, সেটাও আমরা আজকে শেখাবো। এখন হচ্ছে ডাটা এন্ট্রি আমাদের 1 মাস ক্লাস হয় প্রিমিয়াম কোর্সের মধ্যে। দেখেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে প্রিমিয়াম কোর্সের মধ্যে ডাটা এন্ট্রি কেন রেখেছি, এটার একটা আহ, মানে দরকারটা গত ক্লাসে আপনাদেরকে যখন দেখানো হয়েছে বুঝতে পেরেছি আমি, যে আসলে ডাটা এন্ট্রিটা অনেক দরকার। অন্তপক্ষে বেসিক কিছু নলেজ না থাকলে তো বাইরের ফাইল দিতে গিয়ে অনেক সমস্যা হয়। আচ্ছা, এই জন্য আমি কিন্তু ডিজিটাল মার্কেট মানে প্রিমিয়াম কোর্সের মধ্যে ডাটা এন্ট্রিটা অ্যাড করেছি। ঠিক আছে, আচ্ছা আমি রিকোয়েস্ট করবো সামিরকে যে ক্লাস শুরু করে দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। ওকে, সবাই ভিডিওটা অফ রাখবেন, ঠিক আছে? কেউ ভিডিও অন করবেন না। ওকে, আজকে আমরা ক্লাস স্টার্ট করে দিতেছি। আজকের ক্লাসটা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ক্লাস। আজকে আমরা কি দেখব? আজকে আমরা গুগল ড্রাইভের বিস্তারিত, ঠিক আছে? গুগল ড্রাইভ কোনটা আমি দেখাচ্ছি। গুগল ড্রাইভ একটা অ্যাপস। গুগল ড্রাইভের ভিতরেও অনেকগুলো মানে অ্যাপস এর সমন্বয়ে গঠিত। যেমন গুগল শিট আছে, গুগল ডকস আছে, গুগল স্লাইডার আছে। তারপর গুগল ড্রাইভের ভিতর আপনি ফাইল আপলোড করে রাখতে পারবেন। আরো অনেক ফিচার আছে, আমরা সেগুলো আজকে দেখবো, সেগুলো সম্পর্কে জানবো, যাতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, আমাদের জীবনকে আরো সহজ করে তুলতে পারি এগুলো ব্যবহার করে। ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা গুগল ড্রাইভ ডাউনলোড করব। এটা কিন্তু অনেকের ফোনে ডিফল্ট ভাবে থাকে, আবার অনেকের ফোনে থাকে না। এখন বেশিরভাগ ফোনই থাকে, তাও আমি ডাউনলোড করা দেখিয়ে দিব। ঠিক আছে? ডাউনলোড করার জন্য প্রথমে কোথায় যাবেন? প্লে স্টোর। এটাকে বলে প্লে স্টোর। আমরা এখান থেকে গেমস, বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি। এটার ভিতরে চলে যাচ্ছি আমি।
চলে যাওয়ার পরে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে আমি একবার ক্লিক করে দিব। ক্লিক করে কি লিখবো? ড্রাইভ অথবা গুগল ড্রাইভ। আপনি শুধু ড্রাইভ লিখলেও আসবে। আচ্ছা, আমি আমার ফোনের নোটিফিকেশন অফ করে দিচ্ছি। আর ড্রাইভ, গুগল ড্রাইভ অথবা শুধু ড্রাইভ এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে নাম্বার 2 তে এই যে এই অ্যাপসটা, এটা ইনস্টল করে নিব। যদি আমার ইনস্টল আছে, অনেকেই ইনস্টল থাকবে, এটা বেশিরভাগই সবারই ইনস্টল থাকবে। যাদের নাই তারা এভাবে ইনস্টল করে নেবেন। এটার লোগোটা দেখে রাখেন, এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ইনস্টল করা শিখে গেলাম। আচ্ছা, অ্যাপসটা কিরকম আমি দেখাচ্ছি। এই যে ড্রাইভ, আমি ইনস্টল করে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমি এটাকে ওপেন করার জন্য এটার উপর একবার ক্লিক করে দিব। আমি এটাকে ওপেন করে নিচ্ছি ক্লিক করে। আচ্ছা, আমরা একটু ওয়েট করব, এটা আমরা দেখবো ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি এটা কিন্তু ওপেন হয়ে গেছে, নাকি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমরা এরকম সাদাও দেখতে পারি অথবা এরকম কালোও দেখতে পারি। আপনার ফোনের যে থিম যেরকম থাকবে সেই অনুযায়ী এটার কালার দেখতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমার সাদা দেখা যাচ্ছে, এটা কোনো প্রবলেম নেই, এটা ফোনের থিমের কারণে হয়। ওকে, এখানে আসার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। আমরা এক একটা অপশনের কাজ শিখবো। প্রথমে আমরা এখানে নিউ নামে একটা অপশন করবো, নিউ। এই যে প্লাস আইকন এবং পাশে লেখা নিউ, NEW, নিউ। আচ্ছা, আমি নিউর উপর ক্লিক করি তো দেখি কি হয়। আচ্ছা, নিউর উপর ক্লিক করার পর আমি দেখতে পারতেছি আরো কিছু অপশন আমার সামনে শো করতেছে, বা বাটন আমার সামনে শো করতেছে। 6টা বাটন আমি দেখতে পারতেছি, ঠিক না? প্রথমে আছে কি? ফোল্ডার। প্রথমে আছে ফোল্ডার, তারপর আছে আপলোড, স্ক্যান, গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইডার। কি? ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইডার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস বা একটা সফটওয়্যার, আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, আমি এক একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। প্রথমে ফোল্ডার। ফোল্ডার আমি ক্লিক করি। আমরা যেরকম ফোনে ফোল্ডার ক্রিয়েট করি না, আমি এখানে দিই টেস্ট অন, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমি দেখতেছি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেরকম ফোনে ফোল্ডার ক্রিয়েট করি না, এখানে আমরা বিভিন্ন ফাইল তৈরি করা শিখবো। সেই ফাইলগুলোকে আমরা এই ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে পারবো। আমি এখন ফোল্ডার তৈরি করা শিখলাম। ফোল্ডারটা আমি দেখার জন্য কোথায় যাব? এখানে এই যে ফাইলস নামে একটা অপশন আছে, এখানে গেলে আমি ফোল্ডার গুলো দেখতে পারবো। আমার 2টা ফোল্ডার তৈরি করা আছে, আমি 2টা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা ফোল্ডার করা শিখে গেলাম। তারপর আবার হোমে ব্যাক আসবো আমি। ঠিক আছে, ফোল্ডার কি? মানে আপনি ধরেন একটা বিষয় বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন ফাইল তৈরি করতেছেন, একটা ফোল্ডার তৈরি করে রাখলেন, ওই ফোল্ডারের ভিতরে ওই ফাইলগুলো রাখতে পারবেন। আচ্ছা, আমরা ফোল্ডারের কাজ জেনে গেলাম। আবার আমি নিউতে ক্লিক করি। তারপর আসবে স্ক্যান, সরি আপলোড। আপলোড, আপলোডের কাজ কি? আচ্ছা, আমরা অনেকেই জানি গুগল ড্রাইভ আমাদেরকে 15 GB স্টোরেজ ফ্রি দেয়, বা যারা জানেন না তারা জেনে নেন। গুগল ড্রাইভ আমাদেরকে 15 GB স্টোরেজ ফ্রিতে প্রোভাইড করে। এখানে আমরা আমাদের ছবি, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ফাইল আপলোড করে রাখতে পারবো। আমাদের ফোন থেকে কাটলেও এটার ভিতরে থাকবে, আমরা এখানে এসে দেখতে পারবো। এখন আমরা কিভাবে আপলোড করব সেটা করার জন্য এই আপলোড আইকনটা আছে না, এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমি একটা ইমেজ আপলোড করি। আপলোড আইকনে ক্লিক করার পরে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিই। ইমেজটা সিলেক্ট করলাম। এটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, একটু টাইম নিবে। এই যে আপলোড হয়ে গেছে। এটা ছোট, একটু কম সাইজের 1 KB বা 2 KB ইমেজ, তো এর জন্য 1 সেকেন্ডও লাগলো না। কিন্তু আপনি যদি 5 GB বা 6 GB কোনো জিনিস আপলোড দিতে চান, একটু সময় লাগবে। ঠিক আছে, অনেকের এই আপলোডে ক্লিক করার পর একটা প্রবলেম আসবে। আপনারা যখন MB দিয়ে করতে যাবেন ফোনের, তখন বলবে ওয়েটিং ফর ওয়াইফাই। এরকম আসলে কি করবেন? আপনারা আপলোড করার আগে এই সেটিংটা অন করে নেবেন। এই আপলোডে ক্লিক করার আগে আমি দেখাচ্ছি একবার। এই আপলোডে ক্লিক করার আগে আমি এই যে আপলোডে ক্লিক করার আগে সবাই এই সেটিংটা ওপেন করে নেবেন। আমি এখন দেখাচ্ছি সেটিংটা কি। সেটিংটা করার জন্য এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে আবার একটা সেটিং অপশন পাবেন, সেটিং।
আবার এই সেটিং এ চলে যাবেন। যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, এটা আমরা বাড়ায় নিব, ঠিক আছে? একটু এটা আমরা একটু বাড়ায় নিব। আচ্ছা, এটা আমরা শিখে গেলাম। এরপর আবার এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা স্টোরেজটা দেখতে পারবো, আমাদের কতটুকু স্টোরেজ ফাঁকা আছে। ঠিক আছে, আমরা কি করব, প্রথমে সেটিং এ গিয়ে আমি যে সেটিংটা দেখাইলাম, এই যে এটার সাইজ বাড়ায় নেবেন। ঠিক আছে, ওকে, আমরা এটা করা শিখে গেলাম, ঠিক না? ওকে, এখন আমরা আরেকটা অপশনের কাজ দেখব, স্ক্যান। স্ক্যানের কাজ কি, আপনি কাছে যে কোনো একটা ছবি আছে, ঠিক আছে, বাস্তব জীবনে একটা কাগজের ছবি আছে, সেটা আপনি স্ক্যানে ক্লিক করে সেটার উপরে ধরলে আপনি সেটা এই যে স্ক্যানার দিয়ে স্ক্যান করে, মানে আপনার ফোনে একটা ছবির মতো তুলে ওটাকে সুন্দর একটা পিডিএফ ফাইলে কনভার্ট করে দিবে স্ক্যান অপশনটা। ঠিক আছে, এটা খুবই কাজে লাগবে, এগুলো আপনারা একবার একবার ক্লিক করে দেখে নেবেন। আচ্ছা, এরপর আমাদের মেইন যে টপিক, আমরা এখন মেইন যে টপিক বা মেইন যে জিনিস সেগুলো চলে যাব। গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডার, এটা আমাদের অত কাজে লাগে না। আমরা গুগল ডক্স এবং গুগল শিটের এই দুটো একটু বেশি কাজ করব। প্রথমে আমি গুগল ডক্সে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা কি, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে কি লিখবেন, ডক্স বা গুগল ডক্স। কি লিখবেন, ডক্স বা গুগল ডক্স। এটা লেখার পরে 2 নম্বরে যে অ্যাপসটা দেখতে পারতেছি আমরা এটাকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, 2 নম্বরে দেখে রাখেন গুগল ডক্স, এটাকে আমরা ডাউনলোড করে নিব বা ইনস্টল করে নিব। এরপর আমরা একটা করব কি, শিট, শিটস, এটা লিখে, আচ্ছা আমি দেখাচ্ছি, এটাকেও এই যে এইটা 2 নম্বরে গুগল শিট, লেখাটা একটু খেয়াল করবেন, গুগল শিট যেটা লেখা আছে ওইটা, এটাকেও আমরা ডাউনলোড করে নিব। এগুলো অনেকের ফোনে থাকে, যাদের থাকবে না তারা আগে ডাউনলোড করে নেবেন, যদি থাকেও আগে এসে চেক করবেন এখানে এসে। আপনার কি এখানে ওপেন লেখা আসছে, যদি ওপেন আসে তাহলে বুঝুন ডাউনলোড করা, ঠিক না? ওকে, আমরা ডাউনলোড করে নিলাম প্রপারলি, ঠিক না? আমার আগে করা ছিল এর জন্য ওপেন আসতেছে। আমি এখন নিউতে ক্লিক করি, গুগল ডক্স এর উপর ক্লিক করি। আচ্ছা, আমরা দেখতে পারবো আমাদের রিডাক্ট করে আরেকটা জায়গায় নিয়ে আসলো, ঠিক না? গুগল ডক্স এর ভিতরে এখানে আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারবো, মানে বিভিন্ন লেখা এখানে আমরা যেরকম পেপারে লিখি না, এখানে এরকম আমরা এই যে ডক যে সফটওয়্যার আছে এখানে আমরা লিখতে পারবো। লিখে সেটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো বা বিভিন্ন বাইরের কাছে পাঠাতে পারবো, আমরা সেটাও দেখবো। এখানে লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে, লেখা আমরা স্টাইল করতে পারবো, কালার করতে পারবো, সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। এখানে লেখার জন্য আপনি যে একটা স্পেসের মতো বারবার লাফাচ্ছে না, এখানে ক্লিক করবেন। করার পরে আমি লিখি সামির, অথবা আমাদের কোম্পানির নাম লিখি, এটা লিখলাম। এটা লেখার পরে এন্ট্রিতে ক্লিক করলে নিচে চলে যাবে। আচ্ছা, এটা লেখার পরে আমি এই লেখাটাকে ধরেন কালার করতে চাই। আচ্ছা, আমি কালার না করে ফার্স্টে দেখাই, নিচে লেখা লেখার পরে অনেকগুলো অপশন দেখতে পারবো। যেমন প্রথমে প্রথমে আছে এই যে বোল্ড, আমি চাপ দিয়ে ধরতে দেখেন বোল্ড, বোল্ডের উপর ক্লিক করলে হবে কি, লেখাটা বোল্ড হবে। অবশ্যই বোল্ডের উপর ক্লিক করার আগে লেখাটা চাপ দিয়ে ধরে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে বি এর উপর ক্লিক করবেন, দেখবেন লেখাটা মোটা হয়ে যাবে। বোল্ডের মানে লেখাটা একটু বোল্ড মানে মোটা হবে। ঠিক আছে, এরপর আছে এই যে আই, বেঁকানো আই, আমি দেখেন চাপ দিয়ে দেখাচ্ছি বেঁকানো আই, এখানে মার্ক হবে না, নিচে চলে যায় বেঁকানো আই। এটার মানে কি, ইতালিক, লেখাটা একটু বেঁকা হবে, ইতালিক ফ্রন্টের হয়ে যাবে, এই যে এটা। তারপর আছে আন্ডারলাইন, ইউর নিচে একটা দাগ, আমি চাপ দিয়ে দেখাচ্ছি আন্ডারলাইন, এটার উপর ক্লিক করলে হবে কি, যে আমরা যে লেখাটা লিখলাম এটা নিচে একটা দাগ হয়ে যাবে, একটা আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে এ, এর উপর ক্লিক করলে আমরা লেখা কালার করতে পারবো। আমি আহ, এই কালারটা দিয়ে দিই, অথবা আমি একটু সাদা দিলে তো হবে না, আমি এইটা দিয়ে দিই, ঠিক আছে?
দেখেন লেখাটা কিন্তু আমি যে কালার দিয়েছি হয়ে গেছে। আচ্ছা এর পরে আছে কি একটা মার্কারের আইকন, হাইলাইট কালার। এটা কি আমার যে লেখার যে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন শুধু লেখার পিছনে, পুরো ব্যাকগ্রাউন্ডটা শুধু লেখার পিছনে। আচ্ছা আমি লেখাটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এগুলো ব্যবহার করার আগে লেখাটাকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে নেবেন। আচ্ছা আমরা হাইলাইট পর্যন্ত শিখে গেলাম। এরপর আছে অ্যালাইনমেন্ট আইকন বলে, এই যে এটা আমি যে চাপ দিয়ে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট লেখা আসতেছে, এটা বলে অ্যালাইনমেন্ট। এটা ক্লিক করে আপনার লেখার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। আমি অ্যালাইনমেন্টে ক্লিক করার পরে দেখতেছি চারটা অপশন আসতেছে, চারটা অপশনের মানে চারটা দিককে বোঝাচ্ছে। প্রথমে আছে এইটা যেটা লেফট সাইড আমার দিকে, এটাকে বোঝাচ্ছে। আরেকটা আছে রাইট, আরেকটা আছে মধ্যখানে। এগুলো আপনারা একবার একবার ক্লিক করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমি এটা মাঝখানে আনলাম। আচ্ছা আমরা এই নিচের যে অপশন গুলো সেগুলোর কাজ বুঝে গেলাম নাকি। এরপর একটা অপশন আছে এই যে এইটা বুলেটস। এটার কাজ কি, এটা যদি আমরা ক্লিক করি দেখেন একটা ডটের মতো আসতেছে, ঠিক না? আপনি ধরেন লিখতেছেন, ধরেন পরিবেশ দূষণ সম্পর্কে কোনো ডকুমেন্ট লিখতেছেন, তখন আপনি পরিবেশ দূষণের কয়েকটা কয়েকটা মানে কারণ লিখবেন, তখন আপনি এই যে এইটা দিয়ে এরকম নিচে এটা দিয়ে আপনি লিখতে পারবেন। আবার আবার দিলে আবার লিখতে পারবেন, এরকম সুন্দর করে অ্যালাইনমেন্ট আকারে যাতে লিখতে পারেন এর জন্য এই অপশনটা আছে। ওকে আমরা নিচের অপশন গুলোর কাজ বুঝে গেলাম, ঠিক না? ওকে এরপর আমরা উপরে যে অপশন গুলো দেখতে পারতেছি এইটা, আমরা এতক্ষণ কাজ দেখলাম এইগুলার, আমি যে মার্ক করতেছি এইগুলার কাজ। এখন আমরা দেখবো এইটা 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 এটা এইটা এবং এইটা এবং এইটা। ওকে আমি প্রথমে এইটার কাজ বলি। এটার কাজ খুব মজার একটা কাজ। ধরেন আপনি এখানে একটা লেখা লিখছেন, ঠিক আছে, লেখাটা ভুল হয়ে গেছে বা অনেক কিছু লিখছেন একটা ভুল হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি, এটার আগে যেগুলো করছি না দেখেন সেগুলো কিন্তু আবার ব্যাক চলে আসছে। আবার মনে করেন না আমি বলতেছি এর আগে যেটা ছিল ওইটাই ভালো ছিল, এইটার উপর ক্লিক করলে আবার ওইটাই ব্যাক চলে যাবে। ওইটার আগে যে ছিল সেখানে নিয়ে গেছে, আবার মনে করতেছি না আমার আগেরটাই ঠিক আছে, আবার আগেরটাই করবে। এই যে এটাই ক্লিক করলে আন্ডু রিডু, আন্ডু রিডু বাটন, ঠিক আছে। ওকে এই দুটো আমরা শিখে গেলাম। এরপর আমরা লেখাটাকে সিলেক্ট করব। উপরে যেটা আরেকটা এ আইকন আছে, এই যে আরেকটা এ আইকন, এটার ব্যবহার করার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করবো। এই যে এটা লেখাটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এর উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি এরকম কতগুলো অপশন দেখতে পারতেছি, ঠিক না? কিবোর্ডটা নিচে নামিয়ে নিই। আচ্ছা কতগুলো অপশন দেখতে পারতেছি, ফরম্যাট, অনেক কিছু এখানে। ওই যে আমরা নিচে যে অপশন গুলো দেখলাম না ওইগুলোই একটু বিস্তারিত ভাবে দেওয়া। এখানে আছে এরিয়াল, এটা হলো ফ্রন্ট, আমরা লেখার ফ্রন্ট চেঞ্জ করতে পারবো। আমি এইটা দিই, দেখেন লেখার যে একটা মানে স্টাইল বা ধরন সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এটার উপরে ক্লিক করে। তারপর আছে সাইজ, এটা লেখা আমরা সাইজও চেঞ্জ করতে পারবো। আমি 18 দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। এটা আমরা শিখে গেলাম লেখার সাইজ চেঞ্জ করবো কোনটা কোনটা থেকে, এইটা থেকে। এরপর আছে, এরপর গুলো তো আমরা জানি। এটা হলো বোল্ড, এটা দিয়ে আমরা বোল্ড করতে পারবো, ইতালিক, আন্ডারলাইন। আরেকটা অপশন আছে লেখার মধ্যখানে আমরা ইচ্ছে করলে কাটা চিহ্ন বলে এটাকে, এটা দিতে পারবো, ঠিক আছে। এটা একটু সুন্দর দেখানোর জন্য আপনি ধরেন একটা লিখতেছেন যে কোনটা রাইট ওয়ার্ড কোনটা ভুল ওয়ার্ড, ঠিক আছে, এরকম একটা ডকুমেন্ট বানাচ্ছেন, তখন যেটা ভুল ওটা এরকম কাটা দিয়ে দিতে পারবেন। পরে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা যদি সম্পর্কে লিখি তখন আমরা যে হোল স্কোয়ার এগুলো ব্যবহার করতে পারবো। এই অপশন গুলোতে ক্লিক করে এগুলো আমরা ব্যবহার করতে পারবো, এগুলোতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো। এই দুইটা আমি দেখাচ্ছি, এই যে এই দুইটা। আচ্ছা আমরা এটাও শিখে গেলাম। তারপর এটার কাজ তো আমরা জানি, এটা হলো টেক্সটের কালার, এটা হলো হাইলাইট, মানে টেক্সটের যে পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা, এটার উপর ক্লিক করে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তারপর আরেকটা আছে অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট একটু সুন্দর করে দেওয়া। আচ্ছা কেউ অনুগ্রহ করে ক্লিক করবেন না, ঠিক আছে। এসে যে অ্যালাইনমেন্ট আমরা দেখতে পারতেছি, এই যে অ্যালাইনমেন্ট এখানে সুন্দর করে দেওয়া। এই যে আমি একটা অ্যালাইনমেন্ট দিচ্ছি। আচ্ছা আমি যে কোনো একটা অ্যালাইনমেন্ট, দেখেন অ্যালাইনমেন্টও এখানে দেওয়া আছে। এরপর নিচে আছে বুলেট, এই যে বুলেটের অপশন গুলোর কথা আমি বলছিলাম সেগুলো। তারপর আছে লাইন স্পেস, লাইন স্পেস বলতে আমরা ধরেন
মানে অনেক বড় একটা লাইন লিখতেছি, লাইনের মধ্যকার যে স্পেস এখান থেকে আমরা সেটা নির্ধারণ করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা এই পর্যন্ত জানলেই হবে। ওকে, আমরা গুগল ডক্সে কিভাবে লেখা এডিট করতে হয় বা কি করতে হয় সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এটা আমরা শিখে গেলাম। আর একটা আছে প্লাস আইকন, প্লাস এটা আমি দেখাই দিতেছি। আমরা এখন কিভাবে ইমেজ আনবো, আমাদের অনেক সময় ইমেজ আনা দরকার পড়তে পারে। এই যে প্লাসে ক্লিক করব, করার পরে আমরা আরো অপশন দেখতে পারবো, লিঙ্ক, কমেন্ট, ইমেজ, টেবিল, মার্কআপ। আমরা এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করলে, আমি একটু দেখাই লিঙ্কে ক্লিক করলে হয় কি, আমি এখানে একটা লিঙ্ক সেট করতে পারবো। যেমন লিখতেছি ফেসবুক পেজ, আমি এখানে ফেসবুক পেজের লিঙ্কটা ধরেন আমি দিব, ফেসবুক পেজের লিঙ্ক তো আমি দিতেছি না, এটা বলুন, দিয়ে টিক দিলে আমার এটা একটা লিঙ্ক আকারে হয়ে যাবে, মানে একটা বাটনের মতো। এটার উপর ক্লিক করলে, এই লেখাটার উপরে ক্লিক করলে আমার ফেসবুক পেজে নিয়ে যাবে। এরকম আমি করতে পারবো। আবার আমি প্লাসে ক্লিক করি, নেক্সটটা দেখাই। কমেন্ট, এখানে আপনি এটা কমেন্ট করে রাখতে পারেন। ঠিক আছে, কমেন্টে ক্লিক করে আপনি কিছু লিখে রাখতে পারেন পাশে। বুঝতে পারছেন, এখানে কিছু কমেন্ট করে রাখতে পারেন, বা অন্য কেউ যদি ডকুমেন্টটা ভিজিট করে তখন সে পড়তে পারবে। এরপর আছে ইমেজ, আমাদের যে মেইন যেটা ইমেজ, এই যে ইমেজ নামে একটা অপশন, ইমেজ, এটার উপর ক্লিক করব। তারপর ফ্রম ফটোস, ফ্রম ক্যামেরা, এই যে ফ্রম ফটোস এটার কাজ কি, আপনি আপনার যে গ্যালারি অথবা ফাইলস আছে সেখান থেকে ছবি আনতে পারবেন। ফ্রম ক্যামেরা, এটা আপনি আপনার ফোনের যে ক্যামেরা আছে সেটা দিয়ে সরাসরি ছবি তুলতে পারবেন। ফ্রম ওয়েব, এটার উপর ক্লিক করলে আপনি আপনার ব্রাউজার থেকে ছবি সার্চ করে আনতে পারবেন। ওকে, আমরা ফ্রম ফটোস এটার উপর ক্লিক করি, আমি আমার গ্যালারি থেকে ছবি আনবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমি আমার এইটা নিতেছি, এই পিকচারটা। ঠিক আছে, একটু ওয়েট করেন একটু। আচ্ছা, আমরা ইমেজ আনা শিখছি নাকি, আমরা এভাবে ইমেজ আনতে পারবো। আচ্ছা, আমরা ইমেজ আনাও শিখে গেলাম। এরপর প্লাসে ক্লিক করে টেবিল আনতে পারবো, এগুলো আমাদের দরকার না। ঠিক আছে, আমরা এইটাই আমাদের খুব দরকার, এগুলো অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, আমরা ইমেজ আনা শিখে গেলাম। এরপর আছে আরেকটা আইকন, এই যে এটা হলো কমেন্ট, আমি যে ওখান থেকে কমেন্ট দেখাইছিলাম না, সেই কমেন্ট হলো এটা। আচ্ছা, এরপর হলো এই যে ম্যান প্লাস আইকন, এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি, আপনি কাউকে অ্যাড করতে পারবেন। ধরেন এই অ্যাক্সেস, এটার অ্যাক্সেস আপনি কাউকে দিবেন, এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এটা আমরা আরেক ভাবে শিখবো, এভাবে না করে আমরা আরেক ভাবে শিখবো। ঠিক আছে, ওকে, আমরা এগুলোর কাজ শিখে গেলাম। উপরে নিচে যত অপশন আছে আমরা সবগুলোর কাজ স্টেপ বাই স্টেপ এক একটা কাজ শিখে গেছি। এখন আপনি একটা ধরেন, এটা আমি কোনো বাইরের জন্য করছি। ঠিক আছে, এখন আপনি কি এটা স্ক্রিনশট দিয়ে বাইরেকে দিবেন এই ফাইলটা, এই ডকুমেন্টটা? না, স্ক্রিনশট দিয়ে দিবেন না। আপনি কিভাবে দিবেন তাহলে? এটার একটা নিয়ম আছে, প্রসেস আছে, সেটা আমি এখন দেখাবো। সেটা করার জন্য এই যে থ্রি ডট আছে উপরে, উপরে থ্রি ডট, এটার উপরে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পারবো। প্রথমে একটা অপশন আছে আনটাইটেল ডকুমেন্ট, এটার উপর ক্লিক করে আমি আমার ডকুমেন্টের যে নাম আছে সেটা এটাই দিয়ে দিচ্ছি আমি, আমার অটোমেটিক সাজেস্ট করে নিয়ে নিছে। এরপর আছে, এরপর আমাদের অন্যগুলোর কাজ নাই। এরপর আমাদের একটা যেটা কাজ গুরুত্বপূর্ণ যেটা আমাদের জন্য, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই যে আমি যে মার্ক করতেছি এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই একটু দেখে রাখেন। কি শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, আমি এটার উপরে ক্লিক করে দিই, দেখি কি হয়। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারতেছি 2 নম্বরে, ম্যানেজ অ্যাক্সেস। কি ম্যানেজ অ্যাক্সেস, আমি আবার এই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করি। আচ্ছা, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমরা এরকম দেখতে পারবো এখান থেকে। এটা এখন কি করা আছে জানেন? আমরা তো জানি ডকুমেন্টের লিংক শেয়ার করতে পারি, বা না জানলে আমি দেখাবো কিভাবে শেয়ার করতে হয়। আমরা যদি এই ডকুমেন্টাল লিংক কাউকে শেয়ার করি, সে যদি এটা দেখতে চায় সে দেখতে পারবে না। কারণ কি, এটা রেস্ট্রিকেট করা। রেস্ট্রিকেট মানে কি, মানে রেস্ট্রিকেট করা, কেউ এটা দেখতে পারবে না, অফ করা আমার এখান থেকে। এখন আমি এটাকে চেঞ্জ করে চাচ্ছি যেটা সবাই দেখতে পারবে, আমি যাকে লিংক দেবো সে দেখতে পারবে, অথবা সে এটা এডিটও করতে পারবে, এরকম করা যায়।
আমি এটা চেঞ্জ করার জন্য এই রেস্ট্রিক্টের নিচে দেখেন চেঞ্জ লেখা আছে, চেঞ্জের উপরে ক্লিক করে দিব। চেঞ্জের উপর ক্লিক করার পরে রেস্ট্রিক্টেড আছে, এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এনিওয়ান উইথ দি লিঙ্ক, মানে আমি চাচ্ছি এই লিঙ্কে ক্লিক করে যে কেউ এটা দেখতে পারবে। আচ্ছা আমরা এখন দেখব এটা আমাদের চেঞ্জ হয়ে গেল নাকি, চেঞ্জ হয়ে গেল। আচ্ছা চেঞ্জ করার পরে এখন আমরা চাচ্ছি এই লিঙ্কটা আমি যাকে দিব সে কি শুধু দেখতে পারবে নাকি সে এডিটও করতে পারবে? ধরেন আপনি চাচ্ছেন এডিটও করতে পারবে, তাহলে এই যে আচ্ছা একটু ওয়েট করেন, আমি আমার ফোনটা একটু হ্যাং করতেছে, দুঃখিত। শরীফুল ভাই থাকলে আমার একটু, শরীফুল ভাই আছেন বা আমেন আপু আছেন? আপনার স্ক্রিনটা একবার জি সামি শেয়ার ভাই করেন আছি। তো, একবার শেয়ার, স্ক্রিনটা একবার শেয়ার করেন তাহলে আমার টপ হবে, আমার একটু হ্যাং আচ্ছা করার কারণে। আচ্ছা, আচ্ছা একটু শেয়ার করেন। আচ্ছা গুড, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আমি আবার শেয়ার করছি। আমাকে একজন কল দিছিল, এর জন্য আমার একটু হ্যাং করতেছিল, আমি দুঃখিত। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে আমি চলে যাচ্ছি। আচ্ছা মিউট করে দেন। ওকে আমরা ছিলাম কোন জায়গায়? এখানে, এখানে যে ভিউয়ার, এটার উপর আমরা ক্লিক করব। আমরা চাচ্ছি আমরা যাকে লিংক দিব সে এটা শুধু দেখতে পারবে না এবং এডিটও করতে পারবে, এর জন্য আমরা এখানে ক্লিক করব। করার পর এখানে আমরা দেখতে পারবো একটা অপশন এডিটর, এডিটর করে দিব। এডিটর করলে আমি যে তাকে শেয়ার করব এটা, সে এটা এডিট করতে পারবে, ডকুমেন্ট যে ফাইল আছে এটাকে সে এডিট করতে পারবে। আচ্ছা এখন আমি লিংক কিভাবে শেয়ার করব? করার জন্য এখানে লিংক অপশন আছে, এই যে লিংক অপশন উপরে, এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? অথবা আরেকভাবে আমরা কপি করতে পারি। আমি এটা টিক দিয়ে বের হয়ে যাচ্ছি, আমি আরেকভাবে দেখাই কপি করা। আমি ড্রাইভে যাচ্ছি, একটু রিফ্রেশ দিয়ে ওটা আসবে ফাইলটা। আচ্ছা ধরেন এইটা আমার ফাইল, আমি ড্রাইভে আসলাম, আসার পরে এই যে এখানে ক্লিক করব, থ্রি ডটের পাশে এখানেও আছে দেখেন কপি লিংক, কপি লিংকে ক্লিক করে দিব, তাহলে এটা লিংক কপি হয়ে যাবে। আচ্ছা আমরা লিংক কপি করাও দেখলাম, ঠিক আছে। ওকে এখন আমরা যে নিউ এর উপর ক্লিক করি, এরপর শিট, আমরা শিটেরটাও দেখে নিই একবার, সেম দুটোটার ইউজ একবার সেম, আমি তাও দেখিয়ে দিই। শিটের উপর ক্লিক করি, আমরা তো শিট অ্যাপসটাও ইনস্টল করে নিবো ঠিক না? শিটের উপর ক্লিক করে দেখি হয় কি আমার, আমরা দেখবো আমাদেরকে একটা শিটের ভিতরে নিয়ে যাবে। ডকুমেন্ট আর শিটের ভিতরে পার্থক্যটা আমি একটু বলি। ডকুমেন্ট হয় কি একটা প্লেন পেজ থাকে, আর প্লেন একটা জায়গা থাকে যেখানে আপনি যে কোনো কিছু লাইন আকারে লিখতে পারবেন, কিন্তু শিটের ভিতর হয় কি জানেন, এখানে আপনার বিভিন্ন তথ্য একটা অ্যালাইনমেন্ট আকারে রাখতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন একটা অ্যালাইনমেন্ট আকারে রাখতে পারবেন। ধরেন আপনার একটা বায়ার বললো আহ আমাকে তুমি 10 জনের নাম্বার দাও এবং 10 জনের, ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সে বললো তোমার আন্ডারে যে কজন কাজ করে ওদের নাম এবং নাম্বার সুন্দর করে একটা সাজিয়ে দাও। তখন আপনি এখানে এসে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোতে ক্লিক করে আমরা, আমি আমার নামটা লিখি। এখানে হয় কি একটা রো, রো আকারে কাজ হয়, ঠিক আছে? গুগল ডক্স এর ভিতরে রো আকারে কাজ হয়, আমি এখানে নাম্বার লিখতে পারবো। ধরুন আমি আমার নাম্বারটা লিখে দিলাম এটা, আবার আমি আরেকজনের সম্পর্কে লিখি সামির টু বা অন লিখি, এখানেও আমি ধরেন আমার নাম্বারটা, এইটা আমার নাম্বার, আমি লিখে দিতে পারবো। এভাবে আপনি এখানে অ্যালাইনমেন্ট আকারে লিখতে পারবেন। এখানে লেখার জন্য এই যে রো গুলো আছে না মাঝখানে, এই দেখেন দাগ টানা, এর ভিতরে ক্লিক করলে আপনি ঘরের ভিতরে এখানে রোর ভিতরে ক্লিক করার পরে আবার আপনার করতে হবে, নিচে অপশন দেখতে পারবেন এই যে এন্ট্রি টেক্সট আর ফর্মুলা, এখানে ক্লিক করে আপনি লিখতে পারবেন যে কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা আমরা লেখাও শিখে গেলাম। এখন তো আপনারা ওটার মতোই সেম অপশন না, এখানে সবকিছু কিন্তু ওটার মতোই। যেমন আমি এখানে লেখার পরে ধরেন লেখাটাকে আমি একটু ই করবো,
বোল্ড করব। ধরেন আমি বোল্ডে ক্লিক করতেছি, বোল্ডে ক্লিক করি, বোল্ড হয়ে যাচ্ছে। এটা ক্লিক করলে একটু কাটা হয়ে যাচ্ছে। নিচে আছে এগুলো দেখেন, আমি কালার করতে পারতেছি। দেখানোর মতো কোনো কিছু নাই, কারণ সেম দুটোটা একই রকম না। এই যে নিচে অপশন গুলো একই রকম, কিন্তু এখানে দুই একটা অপশন আলাদা আছে। আমি এগুলো তো আপনারা বুঝতে পারছেন কি কাজ এগুলো নাকি, কিন্তু এই দুইটার আলাদা কাজ। আমি বলে দিচ্ছি। ধরেন আপনি অনেকগুলো ডাটা এখানে রাখছেন, কিন্তু আপনার একটা মিস্টেক হয়ে গেছে। ওই এর মাঝখানে আরেকজনকে দেওয়ার উচিত ছিল আপনার, কিন্তু আরেকজনকে দেন না আপনি। ওর থেকে একটু লো লেভেলের বা অন্য কাউকে দিয়ে দিয়েছেন। এখন তো আপনি ঝামেলায় পড়ে গেলেন। এখন আমি মাঝখানে ওটা কিভাবে অ্যাড করবো? এখন তো আমাকে পুরোটা কাটতে হবে না। আপনি যেটার মধ্যে অন্যটা টানতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। আর ক্লিক করার পরে এই যে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে হবে কি, নিচে একটা রো চলে আসবে। এই দেখেন চলে আসছে। ধরেন আপনি সাইডে ডাটা অ্যাড করতে চাচ্ছেন, সাইডে আপনার জায়গা লাগবে। আপনি এটার উপর ক্লিক করবেন, তাহলে এই সাইডে আর একটা রো এসে যাবে। দেখেন চলে আসলো না? এই দুইটার এরকম আলাদাই, মানে আলাদা অপশন, তাছাড়া সব এক। যেমন এই দুইটার কাছে আপনারা জানেন। দেখেন আমি এবার চাচ্ছি না, এটা আমার ঠিক না, আগেরটায় যাব। এই দুইটার কাছে আপনারা জানেন, আমি আগেই বলছি। এটার কাজও আপনারা জানেন কি করতে হয়। এটা দিয়ে লেখা স্টাইল করতে হয়। এটার কাজ একটু আমি বলে দিই। এখানে কিছু আলাদা অপশন আছে। প্লাসে ক্লিক করার পরে এই যে একটু আগে যে অপশনটা দেখাইলাম না, এই যে ইনসার্ট অন রো, ওই দুইটাই এখানে আবার একটু আলাদাভাবে দেওয়া। এই যে আমি দেখাচ্ছি কোন দুইটা অপশনের। এই দুইটা অপশন ওখানে একটু লিখে দেওয়া, ঠিক আছে? এই তাছাড়া গুগল ডক্স এর মতোই, কিন্তু এখানে একটু সারি দেওয়া বা রো আকারে দেওয়া। আপনি গুছালো ভাবে ডাটা রাখতে পারবেন। এখানে আমরা লিঙ্কটা শেয়ার করার জন্য কি করব? আপনারা তো জানেন, আমি তো জানি আপনারা বুঝতে পারছেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আমি এটার নামও চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? এটার নাম আমি টেস্ট 2 দিয়ে দিই। এটার উপরে দিয়ে দিলাম। পরে এখানে ওই যে শেয়ার এন্ড এক্সপোর্ট, এটার উপরে ক্লিক করে দিলাম। ম্যানেজ অ্যাক্সেস, এটার উপরে ক্লিক করে দিব। আচ্ছা আমরা একটু ওয়েট করে দেখি কি হয়। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আমাদের কাছে অ্যাক্সেস দেওয়ার অপশন এসে পড়বে। ক্লিক করার পরে এখানেও আমরা এটা রেস্ট্রিক্টেড থেকে উঠিয়ে দিব। গুগল ডক্সে যেরকম আমরা করছিলাম, চেঞ্জে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এনিয়ন উইথ লিঙ্ক করে দিব। আমি যদি চাই এটা অন্য একজন এডিট করতে পারবে, তাহলে এডিটর করে দিব। আমি চাচ্ছি না, এটা এডিট করবে না সে। আপনি যখন বায়ারকে দিবেন অবশ্যই এডিটর দিয়ে দিবেন, ভিওর দিয়ে দিবেন, বা অন্য কাউকে দিলে। বায়ারকে দিলে অবশ্যই এডিটর করে দিবেন, না হলে বায়ার কিন্তু রাগ হবে, ঠিক আছে? এডিটর করে দিবেন। লিঙ্ক কপি করতে তো আপনারা পারেন এখান থেকে। এই যে এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। আচ্ছা, আমরা লিঙ্কের কপি করা শিখে গেলাম। আর একটা অপশন আছে, আমি সেটাও দেখাই দিই। প্লাসে আবার আমি ক্লিক করি, প্লাস একটা অপশন বাকি রয়ে গেছে। এরপর হলো গুগল স্লাইড। এটাও একটা গুগলের একটা অ্যাপস। এটা আপনাদের অত কাজে লাগবে না। এটাও আপনারা যদি ইউজ করতে চান, প্লে স্টোর থেকে আপনাদের এটা ইনস্টল করতে হবে। এটা আপনাদের এমনি তত কাজে লাগবে না, আপনাদের এই দুইটা মেনলি কাজে লাগবে, ঠিক আছে? এটা আপনারা যদি ইউজ করতে চান, প্লে স্টোর থেকে আহ গুগল স্লাইড লিখে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি এটা না দেখাই, এটা আপনাদের অতটা লাগবে না। ওকে, আমরা এখন এটা শিখে গেলাম। এখন আরেকটা জিনিস আমি দেখাবো। অনেকেই বলেন যে ভাইয়া, আমার আপনার মতো পেস্ট করার অপশন পাই না। কিরকম পান না? এই যে যেমন আমি, আমার কিবোর্ডটা এরকম। আমার কিবোর্ডটা যেরকম, আপনার ফোনের যে ভার্চুয়াল কিবোর্ড আছে সেটা এরকম না, অন্য ধরনের। এখন আমার মতো কিভাবে করবেন? আমার মতো করার জন্য, আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটু ওয়েট। আচ্ছা আমি একটু পানি খেয়ে আসলাম। ওকে, এখন আমরা কিভাবে, আমি যে কিবোর্ডটা ইউজ করি, ঠিক আছে, ভার্চুয়াল আমার ফোনে, সেটা কিভাবে ব্যবহার করবেন? ব্যবহার করার জন্য আবার প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর কি লিখবেন? জি বোর্ড। জি বোর্ড লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে 2 নম্বরে যে কিবোর্ড আছে, এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে এরকম আসবে। আসার পরে কি করবেন দেখাচ্ছি। আসার পরে যাবেন আপনার ফোনের সেটিং এ, ঠিক আছে? এটা কিন্তু অনেকের ফোনের সেটিং আলাদা, আপনাকে একটু খুঁজে নিতে হবে কষ্ট করে। সেটিং এ যাবেন।
সবার ফোনের সেটিং কিন্তু এক থাকে না। আমার ফোনে যেরকম হচ্ছে আপনার ফোনে এরকম নাও আসতে পারে। আমি সিস্টেম ল্যাঙ্গুয়েজ চলে যাচ্ছি, তারপরে যে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট এখানে যাচ্ছি, এই যে ভার্চুয়াল কিবোর্ড এটাই যাচ্ছি, এখান থেকে জিবোর্ডটাকে আমি এনেবল করে দিই। ঠিক আছে, আমার ফোনে একটাই আছে, এর জন্য এটা এই যে এনেবল হয়ে গেছে, জিবোর্ড আমার অটোমেটিক এনেবল করা। আপনার এখানে যদি অন্য কোনো থাকে, এখানে ওটা অফ করে দিয়ে এই যে এইটাকে এনেবল করে নেবেন। এখানে দাগ করতেছে না কারণ এটা ফোনের সেটিং তো। এই যে প্রথমে জিবোর্ড এটাকে এনেবল করে দিবেন। ঠিক আছে, এটা এনেবল করার পরে আমার যেরকম আসতেছে অনেক অপশন, অনেক অন্য অন্য ধরনের, যে এরকম এই যে এই অপশনটা আসতেছে আপনার এরকম আসবে, এর উপর ক্লিক করলে আপনার এরকম দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই। অনেকেই জানতে চান যে আমাদের ওয়েবসাইটে কিভাবে ওয়ার্ক সাবমিট করবেন। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে ওয়ার্ক সাবমিট করবেন, এটা সবসময় করবেন না, আমি আবার বলতেছি এটা আপনারা সবসময় করবেন না। আমরা যখন বলবো যে আপনারা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ক সাবমিট করেন তখন করবেন। আমি যখন প্রসেসটা দেখাবো এটা সবাই সবসময় করবেন না, আমরা যখন বলবো তখন শুধু করবেন, তাছাড়া কেউ করবেন না। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে ওয়ার্ক সাবমিট করার জন্য কি করবেন, প্রথমে কি লিখবেন, মোস আইটি বিডি। আপনার একটা ব্রাউজারে গিয়ে কি লিখবেন, মোস আইটি বিডি, যে কোনো ব্রাউজার হইতে পারে, সেটা গুগল হইতে, গুগলের ক্রোম হইতে পারে, বা যে কোনো ব্রাউজারে গিয়ে কি লিখবেন, মোস আইটি বিডি, এটা লিখে সার্চ করে দিবেন। ঠিক আছে, সার্চ করার পরে প্রথমে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করবো, দেখবো ওয়েবসাইটটা লোডিং হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব, দেখবো ওয়েবসাইটটা লোডিং হয়ে যাবে। অনেকের লোডিং এ প্রবলেম হতে পারে, আমি সেটারও সলিউশন একটু পরে বলবো, সমস্যা নাই, আমরা সেটা সলিউশন আমরা বলে দিব। যেমন আমার এখন একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা সেটা সলিউশন আমি বলে দিতেছি। আমরা কিভাবে ওয়ার্ক সাবমিট করব। ওয়ার্ক সাবমিট করার জন্য আমি এখানে কি লিখবো, আউট সোর্সিং ক্লাস নোট, অথবা আমি এটার লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিব, বা আপনারা এভাবে করে নেবেন। গ্রুপে দিব না আমি, ওখানে আপনারা তাহলে করবেন কি, সবাই ওয়ার্ক সাবমিট করবেন, করবেন কি, আমরা যখন বলবো ওয়ার্ক সাবমিট করতে, আপনি প্রথমে মোস্ট আইটিবিডি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন। যদি ঢুকতে কোনো সমস্যা হয় তখন আউটসোর্সিং ক্লাস নোট এটা লিখে সার্চ করবেন। দেখেন বানানটা দেখে রাখেন, আউটসোর্সিং ক্লাস নোট এটা লিখে সার্চ করবেন। করার পরে একবার প্রথমে আমাদের লোগো দিয়ে একটা ওয়েবসাইট আসবে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে, এটা আমাদের ওয়েবসাইট, সেখানে নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসলে এখানে একটা অপশন পাবেন, ওয়ার্ক সাবমিট। ওয়ার্ক সাবমিট এখানে ক্লিক করে দিবেন। ওয়ার্ক সাবমিটে ক্লিক করবেন। এটা কিন্তু সবাই সবসময় করবেন না, আমি আবার বলছি, ওয়ার্ক সাবমিট এটা সবসময় করা যাবে না, আমরা যখন বলবো শুধু তখনই করবেন। আচ্ছা, তারপর একটু নিচের দিকে স্ক্রলিং করে আসবেন, আসার পর এখানে ফর্ম দেখতে পারবেন, ওয়ার্ক সাবমিটের ফর্ম দেখতে পারবেন। আচ্ছা, এখানে কি করবেন, আপনার ইমেল দিবেন। আমরা যখন বলবো ওয়ার্ক সাবমিট করতে তখন এখানে আপনার সুন্দর মতো আপনার একটা ইমেল দিয়ে দিবেন। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, তারপর আপনার নাম, নামের সাথে অবশ্যই কোড নাম্বার দিবেন, তা না হলে কিন্তু আপনার ওয়ার্ক সাবমিট করলে আমরা দেখবো না। 00 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার এলাকার নাম দিয়ে দিচ্ছি, তারপর ইউর ওয়ার্ক ডিটেলস, এটা আপনারা বাংলায় লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। যেমন আমি দিলাম পেজ লিঙ্ক, আপনারা যেটা কাজ আমরা বলবো সেই কাজটা সম্পর্কে লিখবেন। ঠিক আছে, বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আছে লিঙ্ক, এখানে একটা সমস্যা হয়, লিঙ্ক পেস্ট করতে পারেন না, চাপ দিয়ে ধরলে লিঙ্ক পেস্টের অপশন আসে না। না আসলে কি করবেন, আমি যে একটা কিবোর্ড, জিবোর্ড যে একটা কিবোর্ড আছে সেটা ইনস্টল করা দেখাইলাম, ভার্চুয়াল কিবোর্ড, সেটা ইনস্টল করবেন পরে এই যে আমার এরকম যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। করার পরে এখানে আমরা যে লিঙ্ক গুলো কপি করে আনলাম, যতগুলো লিঙ্ক
সবগুলো দেখতে পারবে এখান থেকে। আপনি যে লিঙ্কটা মানে দিতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করে দেখবেন পেস্ট হয়ে যাবে। তারপরে সাবমিটে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়ার্কটা সাবমিট হয়ে গেছে। আমি আবারও আপনাদের একটু স্মরণ করিয়ে দিই বা মনে করিয়ে দিই, এটা কিন্তু সবাই সবসময় করবেন না, বা এখন এটা দেখে এখন করবেন না কেউ। আমরা যখন বলবো যে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওয়ার্ক সাবমিট করেন, তখন শুধু এটা করবেন, তাছাড়া কেউ করবেন না। আমি আবার বলছি, তাছাড়া এটা কেউ করবেন না, ঠিক আছে? তাছাড়া এটা কেউ করবেন না, আমরা যখন বলবো শুধু তখন করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা শিখে গেলাম কিভাবে ওয়ার্ক সাবমিট করতে হয়। আমি আরেকটা সিস্টেম দেখাই দিই কিবোর্ড চেঞ্জ করার। অনেকের সেটিং এ গেলে পাবেন না, তারা করবেন কি, আপনার কিবোর্ডে যে এই যে এখানে ইংলিশ লেখা, এটার উপর চাপ দিয়ে ধরবেন। এখানে চাপ দিয়ে ধরলেও আপনার কিবোর্ড এটা শো করবে। আমার অলরেডি এনেবল করা, শো করতেছে না, ঠিক আছে? অনেকের ফোনের সেটিং অনেক ধরনের থাকবে। অনেকে বলবেন যে ভাই আমার ফোনে তো এরকম আসতেছে না। আপনার ফোনের সেটিং অন্যরকম, এর জন্য আসতেছে না। আপনি চেষ্টা করবেন সেটিং এ গিয়ে কিবোর্ড সেটিংটা কোথায় আছে, কিবোর্ড কোথায় আছে। আমার যেমন ল্যাঙ্গুয়েজ এন্ড টাইম ব্যাকআপে আছে, ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুটে আছে, এই যে এই অপশনটা ভার্চুয়াল কিবোর্ড, এটা কোথায় আছে এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। খুঁজে বের করে এটার উপর ক্লিক করবেন, পরে যে জিবোর্ডটা দেখতে পারবেন এটার উপর ক্লিক করে এনেবল করে দিবেন, ঠিক আছে? আমার এনেবল করা আছে, আমার ফোনে অন্য কোনো ভার্চুয়াল কিবোর্ড আমি ইউজ করেন, এর জন্য অন্যটা দেখাচ্ছে না, অটোমেটিক আমার এটা এনেবল, ঠিক আছে? আপনার অন্য একটা এনেবল দেখাবে, আপনার এই আইকনটা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করলে অন করার একটা অপশন দেখতে পারবেন, ওটার উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা এনেবল অথবা অন হয়ে যাবে। তখন আমি যেভাবে দেখাইলাম লিঙ্ক পেস্ট করা, সেভাবে করতে পারবেন। আর একটা বিষয় বলি, এই কিবোর্ড কিন্তু অনেকের ফোনে থাকে। এখন অধিকাংশ ফোনই এই জিবোর্ড মানে আগে থেকেই থাকে। তারা আবার বললেন না যে ভাই আমার ফোন তো ইনস্টল আছে, আমি কি করব? তারা করবেন কি, সেটিং এ গিয়ে ওটা এনেবল করে দিবেন। যাদের ফোনে নাই তারা এভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমি যে স্টেপ গুলো দেখাইলাম সেগুলো মানবেন, তাহলেই হবে। আর আমি স্মরণ করে দিচ্ছি আবারও, আমি যে ওয়েবসাইটে ওয়ার্ক সাবমিট করা দেখাইলাম, এটা কেউ এখন করবেন না বা পরে করবেন না। আমরা যখন বলবো শুধু তখনই করবেন, তাছাড়া কেউ করবেন না, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। সকল ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। আপনাদের সাপোর্ট আগামীকালকে দেওয়া হবে। সবাই আগামীকালকে সাপোর্ট নিয়ে নেবেন। ওকে।